ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরেকটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আজকে যাচ্ছি বিষ্ণুপুর, মাসির বাড়ি। আমি এখন যাচ্ছি ডাইরেক্ট দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে বিষ্ণুপুর যাচ্ছি। ব্লগটা শুরু করলাম বাড়িতেই, কিন্তু শেষ হবে বিষ্ণুপুরে। তো এতটুকুই বললাম, আমি এখন ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, বাকি চলতে থাকো আমার সাথে সাথে, দেখতে থাকো, চলতে থাকো। তো লেটস গো গাইস। বাঁকুড়ার বাস ধরে বাঁকুড়া স্ট্যান্ডে চলে এলাম। দেন আবার বাসে উঠে দেখা হচ্ছে বিষ্ণুপুরের বাস ধরে বিষ্ণুপুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। খিদে পেয়ে গেছে, কিছুটা খাবার খেয়ে নিই। তো বিষ্ণুপুরে বাসে উঠে দেখা হচ্ছে। বিষ্ণুপুরে বাসে উঠে গেছি এখন। প্রথমত আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাঁকুড়ার বাস ধরে বাঁকুড়া স্ট্যান্ড এলাম। 60 টাকার মতো ভাড়া পড়লো। অ্যান্ড এগেন কিছু খাবার খেয়ে আমি বিষ্ণুপুরে বাসে উঠলাম। তো স্ট্যান্ডে নেমে বন্ধুরা ফাইনালি বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আমি চলে এসেছি। 40 টাকা ভাড়া দিয়ে দুষ্টু ভাই আমাকে নিতে এসেছে। কেমন আছিস তুই? ভালো আছিস? বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি মাসির বাড়িতে। সে উপরে আছে, চলো ভেতরে ঢুকে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি আমি। কই মেঘমাথাই কই? ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? এমনি তো টায়ার্ড হয়ে গেছি, স্নান করে নিয়েছি, খাবার খেতে বসেছি, ঠিক আছে? সবাই মিলে অনেকদিন বাদে একসাথে খাবার খাওয়া হচ্ছে। খাবার খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। খিদেও পেয়ে গেছে প্রচন্ড জোর, ঠিক আছে? ফাইনালি বন্ধুরা বিকেলে দেখা করছি। আমি এতক্ষণ রেস্ট করছিলাম, সকাল থেকে অনেকটা টায়ার্ড ছিলাম, ঠিক আছে? 4-5 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি, রেস্ট করছিলাম। তো বিকেলে প্ল্যান করলাম মেলা দেখতে যাবো। এখানে বিষ্ণুপুর মেলা চলছে, রেডি হয়নি, তারপর সমস্ত ডিটেলস তোমাদের সামনে বকবক করতে করতে যাবো, ঠিক আছে? রেডি হয়নি, চলো দেখতে থাকো। কি তাহলে মেলায় যাবি তো? কি খাবি মেলাতে? ফুচকা খাবে? তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক অনেক স্বাগতম সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বিষ্ণুপুরের মেলা, 37তম বিষ্ণুপুরের মেলা তোমাদেরকে ঘুরে ভ্রমণ করে দেখাবো। তো বাদবাকি সমস্ত কিছু মেলার মধ্যেই তোমাদেরকে সব কিছু বলে যাবো, সব কিছু দেখাবো। তো চলো এখন আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিষ্ণুপুরের মেলা, ঠিক আছে? আমরা যাচ্ছি ফ্যামিলি মিলে, দাদু দিদা, আমার এই দুষ্টু ভাই, মাসি মেসো মিলে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা আমাদের দুর্গাপুর উৎসব তো তোমরা সকলেই দেখেছো। তো ওই রকমই আমাদের দুর্গাপুর উৎসবে যেমন প্রত্যেকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের অনেক কিছু পরিবেশন করা হয়, অনেক বড় বড় সিঙ্গাররা আসে। তো এখানেও তাই, কিন্তু দুর্গাপুর উৎসবের থেকে অনেকটা বড় মেলা বিষ্ণুপুর মেলা। আর তোমরা সকলেই জানো বিষ্ণুপুর মেলা কতটা বিখ্যাত, কত সুন্দরভাবে হয় মেলাটা, আর কত বড় করে করা হয়, খুব সুন্দর। আর অফকোর্স পোড়ামাটির তো শিল্প থাকবে, হস্তশিল্প তো থাকবেই, আরও অনেক কিছু মানে এক্সপ্লেন করার মতো অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমি মেলার মধ্যেই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কিন্তু প্রচুর লাউড থাকবে দুর্গাপুর উৎসবের থেকেও, আরও অনেক বেশি লাউড, অনেক মানে জনসংখ্যা বেশি, অনেক ভিড় বেশি। জানি না মানে কতটা আমি এরকম যে মানে স্টেবল হয়ে যে আমি যে ফোনটা ধরে আছি এরকমও ধরে থাকার চান্স পাবো কিনা, এতটা ভিড় হবে, ঠিক আছে? আর আজকে লাইভ পারফরমেন্স হবে, সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, সেই সমস্ত কিছুও তুলে ধরবো। অ্যান্ড পুরো মেলাটা তোমাদের সামনে ভ্রমণ করে তুলে ধরছি। বিষ্ণুপুরের মেলা আজকে তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড নেক্সট দিন তোমাদেরকে বিষ্ণুপুর কেন বিখ্যাত সেই টপিক নিয়ে চলে আসবো নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা মেলা নিয়েই দেখতে থাকো। তো চলে এসেছি আমি মাসির বাড়ি। তো আজকে প্রথম দিন প্ল্যান এটাই, বিষ্ণুপুর মেলা ঘুরতে যাচ্ছি। তো দেখতে থাকো গাইস। দুষ্টু ভাই আমার সাথে আছে, বলেছে ফুচকা খাবো, দেখি কটা তুই ফুচকা খেতে পারিস, ঠিক আছে? চলো গাইস দেখতে থাকো। বন্ধুরা যাবার পথে এক সুন্দর কালী মন্দির চোখে পড়লো, যার দর্শন না করে থাকা গেল না। চলো বন্ধুরা দেখতে থাকো, যাচ্ছি আমরা মেলার পথে। বন্ধুরা মাসির বাড়িটা মানে মেলার ময়দান থেকে এতটা কাছে যে হেঁটে হেঁটেই চলে এলাম। আমার বাড়ির পাশে যদি এরকম হতো মনে হয় একটা দিনও মিস করতাম না। আর দেখতে পাচ্ছ পেছনের ভিড়, তো একটুকু ভিড়ে এসেই ব্লগটা শুরু করলাম।
আজও সেম সিচুয়েশন। কতটা ভয়েস আমার তোমাদের সামনে আসবে জানি না ঠিক, তাও লাউডলি বলার চেষ্টা করব আমি। দেখে দিচ্ছি তোমাদেরকে ভিড়টা। এখন বাজছে সন্ধে 6:45 বাজছে। ভিড়টা দেখো, যত রাত বাড়বে তত জনসংখ্যা বাড়বে। বন্ধুরা, এইটা হচ্ছে বিষ্ণুপুর মেলার এন্ট্রেন্স গেট, মেইন যে গেট, এইটা দিয়ে ঢুকছে সবাই, আমরাও ঢুকছি। বিষ্ণুপুর মেলার এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকছি। চলো, গেটটা কত সুন্দরভাবে করে তুলেছে দেখো বন্ধুরা, দেখতে থাকো। 37তম বিষ্ণুপুর মেলার ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। মেলায় ঢুকে দেখা হচ্ছে বন্ধুরা। 37তম বিষ্ণুপুর মেলার প্রবেশ থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত মধ্যেখানের যাবতীয় তথ্য, যাবতীয় সমস্ত কিছু যেটুকু তুলে ধরা দরকার, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি বন্ধুরা। দেখতে থাকো আজকের ভিডিওটা। ঢুকে পড়েছি মেলার। এই যে এদিকে প্রথম স্টল শুরু হয়েছে, ঠিক আছে, আর ওইদিকে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর কিছুক্ষণ পরেই তোমার লাইভ পারফরমেন্স হবে। প্রথমে মেলাটা ঘুরিয়ে দিই, তোমাদেরকে ভ্রমণ করে দিই মেলাটা, দেখতে থাকো। বন্ধুরা, এখন এইদিকে যে স্টলগুলোতে ঢুকেছে, এটা হচ্ছে জেলা শিল্পকেন্দ্র, সৃষ্টিশ্রী যে জেলা শিল্পকেন্দ্র, তো তাই সেই স্টল বসিয়েছে এখানে সৃষ্টিশ্রী থেকে। ভালো ভালো কয়েকটা স্টল যেগুলো বসিয়েছে সৃষ্টিশ্রী জেলা শিল্পকেন্দ্রতে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তো কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই যেমন ফুলের স্টলটা খুব সুন্দর লাগছে, দেখিয়ে দিচ্ছি। তারদিকে আরও কিছু আছে। বন্ধুরা, এটা একটা গ্যালারি, মল্লরাজ আর্ট গ্যালারি। বিষ্ণুপুর অ্যাকচুয়ালি মল্লরাজার জন্যই বিখ্যাত, তো সেই সূত্র ধরেই এখানে একটা আর্ট গ্যালারি করা হয়েছে। নিজের নিজের ড্রয়িং করে সব টাঙানো আছে, তো সবাই খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। তো চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি সব। মল্লরাজার ইতিহাসের হাত ধরে বিষ্ণুপুর মেলায় একটা আর্ট গ্যালারির ব্যবস্থাপনা করা হয়েছে, যার ভেতরে রয়েছে সুন্দর সুন্দর কিছু হাতে করে তোলা ড্রয়িং এবং আরো কিছু সুন্দর সুন্দর হাতেই তোলা ফটো, ওয়াইল্ড ফটোগ্রাফি রয়েছে তার মধ্যে। সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো বন্ধুরা। বাহ, ড্রয়িং গুলো খুব সুন্দর সুন্দর। এগুলো সব হাতে করা। প্রচন্ড ধুলো গাইস, আর বেশিক্ষণ থাকা যাবে না, খানিকটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে থাকো। ভিডিওর সাথে সাথে আমিও বাইরে বেরিয়ে যাচ্ছি। অসংখ্য ধুলো, বাট এখানে ড্রয়িংগুলো সত্যি খুব সুন্দর করেছে। ফার্স্টের রো থেকে সেকেন্ড রোতে বেশি সুন্দর করেছে। আরেকটা আছে থার্ড রো এখানে। ভেতরে প্রচন্ড ধুলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম তাই, বাট কিছুটা তোমাদেরকে দেখালাম। ড্রয়িংগুলো খুব সুন্দর ছিল, আর কিছু ফটোশ্যুট ছিল, হাতে তোলা ফটোশ্যুট করা, সেগুলো ওয়াইল্ড ফটোগ্রাফি, যেগুলো কিছু ওয়াইল্ড ফটোগ্রাফি ছিল, সেগুলো টাঙানো ছিল, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
প্রথমত আমি এটা বুঝতে পারিনি যে মানে সবজিগুলো এখানে মানে কি জন্য এখানে স্টলে শো করছে, মানে দেখাচ্ছে কেন। এতক্ষণে বুঝতে পারলাম এখানে মানে যত কটা সবজি তোমরা দেখালাম সেগুলো না সব সব থেকে বড় সাইজের, সব থেকে বড় সাইজের সবজিগুলো এখানে রাখা হয়েছে। প্রদর্শনী অ্যাকচুয়ালি, হ্যাঁ এইটুকুই যা, বাকি দেখতে থাকো। চলেছি আমি তুফান ভেঙে গিয়ে চলেছি আমি কুলের দিকে। সূর্য তৃষ্ণা ঝরে পড়ছে আমার দু চোখে। ওইদিকের স্টলগুলো দেখিয়ে দিলাম। এবারে ঢুকলাম এখানে লাইভ পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স যেখানে হচ্ছে ময়দানে ঢুকলাম। এই যে বিশাল বড় এক স্টেজ মানে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমার তো খুব সুন্দর লাগছে। যদু ভট্ট মঞ্চের সামনে আমরা চলে এসেছি বন্ধুরা। ওই দিকের শিল্পকেন্দ্রের যে স্টলগুলো ছিল ওখান থেকে আমরা এখানে যদু ভট্ট মঞ্চের সামনে চলে এসেছি। সাইডে যে স্টলগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। খুব সুন্দর সুন্দর দেখানোর মতো কয়েকটা জিনিস আছে, সেগুলো তোমাদেরকে প্রথমত দেখাই। তার মধ্যে প্রথমেই আমার চোখে একটা মানে চাইল্ডহুড মেমোরিজ চোখের সামনে ভাসিয়ে তুললো আমাদের এই বিষ্ণুপুর মেলা। সেটা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোটবেলাতে যখন পড়তে বসতাম আমরা, ছোটবেলার একটা মোমেন্ট চোখের সামনে ভাসিয়ে তুললো আমাদের এই যে বিষ্ণুপুর মেলা। এই যে পেছনে যে লন্ঠনগুলো বিক্রি হচ্ছে, তো সেই রকম লন্ঠন না, কিন্তু অনেকটা মডিফাই করে এটা বিক্রি হচ্ছে, ঠিক আছে। কিন্তু ওই লন্ঠনগুলো একটা আলাদাই ঐতিহ্য ছিল, বাট তবুও ওই লন্ঠনগুলো যখন বিক্রি হচ্ছে অনেক মানুষ কিনে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। তো এটাই তোমাদের সামনে তুলে ধরলাম যে এখন সেই মানে সেই ব্যাপারগুলো এখন আর হয় না। এখনকার বাচ্চা ছেলেরা এই লন্ঠন নিয়ে, কারেন্ট চলে গেলে লন্ঠন মানে জ্বালিয়ে কেরোসিন দিয়ে অপেক্ষা করে সেই লন্ঠনে আলোতে পড়ার যে একটা মজা, সেইটা এখনকার বাচ্চারা জানে না। জেনারেশন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তবুও এই যে বিক্রি হচ্ছে, মানে একটা বাঙালির যে ঐতিহ্য, ঐতিহ্যগুলো এই মেলার হাত ধরেই বাঁচিয়ে রেখেছে মানুষজনরা। খুবই ভালো লাগে এই জন্য আমার মেলা আসতে ঘুরতে, সেই জন্যই আমি চলে এলাম বিষ্ণুপুর মেলা। তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখালে এই লন্ঠনটা বাদ দিকে তোমরা দেখতে থাকো, চলো। আর লন্ঠনের মানে লম্ফর ঠিক পাশেই আছে শাঁখের স্টল, এই যে শঙ্খ। আর ঠিক তার পাশেই বিষ্ণুপুর যে বিখ্যাত হওয়ার, বিষ্ণুপুরের যে নামটা বিখ্যাত হওয়ার পাশে যে একটা কারণ জড়িয়ে আছে, সেটা হচ্ছে বন্ধুরা এই যে টেরাকোটা আর ডোকরা, পোড়ামাটির হস্তশিল্প তোমাদের সামনে পরিবেশন করছি, দেখতে দাও। টেরাকোটা নামটা শুনলেই কিন্তু বিষ্ণুপুর মনে পড়ে যায়। পোড়ামাটির শিল্প অবশ্যই কিন্তু হস্তশিল্প। বসে বসে কত সুন্দর সাক্ষাৎ পরিবেশন করছে এই মেলাতে টেরাকোটা শিল্প। আর অবশ্যই তার পাশাপাশি কিন্তু ডোকরা শিল্প অতটাই খ্যাত যতটা টেরাকোটা। কিন্তু ডোকরাটা হচ্ছে বন্ধুরা পিতলের তৈরি, আর টেরাকোটা পোড়ামাটির শিল্প। এই দুই শিল্প নিয়ে বসে পড়ে পরিবেশন করে চলেছেন বছর বছর ধরে আমাদের এই বিষ্ণুপুর মেলায়
শৌখিনতার মাধুর্য গড়ে তুলেছে সাক্ষাৎ বসে। তা দেখলে যেন মন সত্যিই জুড়িয়ে যায়। এক অবাক হওয়ার বিষয় তোমাদের সামনে পরিবেশন করলাম বন্ধুরা, এবং অবশ্যই যেটার জন্য বিষ্ণুপুর এতটাই খ্যাত। বন্ধুরা তোমাদেরকে দেখালাম টেরাকোটা টুকরা হাতের কাজ কিছু, অবশ্যই পোড়ামাটির তৈরি। এই যে তোমার কচ্ছপটা করেছে, ওটা টর্টয়েসটা মাটির, মানে পুরোটাই মাটির তৈরি, কত সুন্দর দেখতে লাগছে পেছনে। তোমাদেরকে দেখালাম, তো বাদ বাকি সব কিছু দেখতে থাকো। ব্লগটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুন্দর সুন্দর কিছু শাড়ির স্টলও চোখে পড়লো বন্ধুরা। হ্যান্ডলুম থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি এখানে রয়েছে বন্ধুরা। তার মধ্যে বিষ্ণুপুরের যে দুই প্রকার খ্যাত শাড়ি, বালুচরী ও স্বর্ণচরী শাড়ি, তারা কিন্তু বহু যুগ ধরে বিষ্ণুপুরের মেলায় অনেক বড় এক ভূমিকা পালন করে চলেছে। ঐতিহ্যের সুতোয় গাঁথা বিষ্ণুপুরের বালুচরী শাড়ির তৈরি হওয়ার পেছনে যে এক বড় ইতিহাস, যে এক পারিশ্রমিক মেশিনের ব্যবহার করা হয়, তাই বন্ধুরা এই মেলার মধ্যে সকল মানুষের সামনে পরিবেশন করে চলেছে এই পারিশ্রমিক মানুষেরা। তার এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। শাড়ি তৈরি করার একটা বড় যন্ত্র, বিশেষত বালুচরী শাড়ি তৈরির একটা ধরন দেখানো হচ্ছে মেলার মধ্যে। তা কি সুন্দর এক অসাধারণ ঝলক। তোমাদেরকে দেখালাম বালুচরী শাড়ি যে তৈরি হয়, তো ওইটা একটা মেশিন এখানে এসে প্রস্তুত করেছে, আর এখানে মানে লাইভ মানে তোমরা কাজ করছে, মানে বালুচরী শাড়ি কীরকম ভাবে হয় সেই প্রসেসটা দেখাচ্ছে ওখানে যে কারিগরি আছে, তো সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। এই যে আমার পেছনে ঘুরতে ঘুরতে আরো এক হস্তশিল্প পড়লো চোখে বন্ধুরা। এখানেও যে ঠিক তাই, হাতে তৈরি করা পাঞ্জাবি, কি সুন্দর নকশা বাঁধা এক কাজ, অসাধারণ। সমস্ত কিছু বন্ধুরা হাতের তৈরি, লণ্ঠন থেকে শুরু করে পোড়ামাটির কাপ শিল্প এবং ট্রেগুলোও হাতেরই তৈরি। বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব তো পাশাপাশি বন্ধুরা। তো তোমরা কি করে ভাবলে পুরুলিয়ার প্রভাব বিষ্ণুপুর মেলায় পড়বে না? পড়েছে বন্ধুরা, অবশ্যই পড়েছে। এই মুখোশের হাত ধরে বিষ্ণুপুরের মেলায় পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ পরিবেশন করেছে বিষ্ণুপুর মেলা, বাঁচিয়ে রেখেছে ছৌ নাচের এক বাঙালির ঐতিহ্য। বন্ধুরা নিয়ে না নিয়ে আলাদা কথা, কাপগুলো কিন্তু খুব সুন্দর আছে, প্রত্যেকটা কাপের ডিজাইন খুব সুন্দর, আর প্রত্যেকটা পোড়ামাটির তৈরি। আর একটা কাপের
মাটির জিনিস, কিন্তু এক একটা কাপের গ্লেজ দেখো কত সুন্দর। এইদিকে ভালো আছে, এক একটা কাপের গ্লেজ কত সুন্দর, খুব সুন্দর। এখানে যত কিছু মানে মাটির আইটেম দেখতে পাচ্ছ সব কিন্তু পোড়া মাটির আইটেম। এই যে পেছন দিকে, হ্যাঁ পেছন দিকে যে কাপগুলো দেখালাম ওইগুলো পোড়া মাটিরই। তো বাদ বাকি দেখতে থাকো, অনেক কিছু দেখালাম, অনেকটা সময়ই লেগে যাচ্ছে প্রত্যেকটা তুলতে, আর তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না ঠিক। দেখতে থাকো বাদ বাকি, সবটা তুলে যাচ্ছে। এই বলে যে ফুচকা খাবো, মনে আছে তো? তো ফুচকা খাবি তো? আর মেলাতে কেমন মজা করছিস তুই? তুই একটা কথাও তো বললি না। হ্যাঁ চলো ফাইনালি বন্ধুরা, ওই যে ওই দিক থেকে গেট থেকে ঢুকতেই আমার রাইট সাইডের যে প্রত্যেকটা স্টল ছিল, প্রত্যেকটা স্টল তোমাদের সামনে তুলে ধরলাম। আর ওই দিকের রোতে আরও স্টল আছে এরকম, এইদিকে যত কটা স্টল ছিল ওইদিকেও সেম আছে। তো ওই দিকে গিয়ে দেখি কী কী স্টল আছে না আছে, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আর পেছনে আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নৃত্য হচ্ছে, এখন নাচ গান হচ্ছে। তো বাদ বাকি দেখতে থাকো চলো। তুই যদি হারিয়ে যাস আমি তোকে খুঁজে পাবো না, তুইও আমাকে খুঁজে পাবি না। তুই তো দেখ, তুই তো ছোট, ঠিক আছে, মানে তুই এখানে থেকেও রাস্তা খুঁজে পাবি না। আর আমি বড় হয়েও হারিয়ে যাব, কারণ আমি ফার্স্ট টাইম আসছি, তাই না? অসাধারণ এক নৃত্য পরিবেশন করছে, খুব সুন্দর বন্ধুরা, অসাধারণ। একবার দেখিয়ে দিই, এখানেও ভিআইপি টিকিটের ব্যবস্থাপনা করা হয়েছে, বসে আছে, জনসংখ্যা বহুল ব্যক্তি হয়েছে, কতটা ভিড় হয়েছে, মানুষরা এনজয় করছে নিজেদের মতো, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা সত্যি এক অসাধারণ নৃত্য পরিবেশন করছে তারা। মানে দাঁড়িয়েছিলাম তো মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি, কিছুটা দেখে যায়, বাট দাঁড়িয়ে থাকলে হবে না, হাতে সময়ও খানিকটা, মানে খুব বেশি সময় নেই। আর তার মধ্যে অনেকগুলো স্টল, চলো বাকি স্টলগুলো দেখাই তোমাদেরকে, চলো। কেমন লাগছে? বন্ধুরা এই তিনটে মহিলার মধ্যে একজন দেখতে পাচ্ছ পিঙ্ক কালার যে শাড়ি পরে আছে, তার বয়স মোটামুটি 50-এর ওপরে হবে, এখনো নৃত্য করে যাচ্ছে। আই থিঙ্ক আমার মনে হয় তাদের গুরু হবে, টিচার হতে পারে, কিন্তু অসাধারণ করছে বন্ধুরা, তাই তোমাদেরকে সেটা দেখালাম, না দেখি আর পারলাম না। বন্ধুরা আমরা আরেক রথে চলে এসেছি, বলতে পারো আরেকটা অন্য মেলায় চলে এসেছি, কিন্তু মেলা একই, নামও একই, কিন্তু আলাদা মাঠে, ঠিক আছে, কিন্তু বসেছে এক জায়গাতে, একসাথে অনেকগুলো মেলা একসঙ্গে বসে। বিষ্ণুপুরের খুব বড় এক মেলা। তো এইদিকে মানে বেশিরভাগ যে দেখতে পাচ্ছি খাবারের দোকান খুব বেশি এইদিকে বসেছে। কিছুক্ষণ আগে যে ভিড়টা ছিল তার থেকে অনেকটাই ভিড় বেড়েছে, তাই আমারও ভিডিও করতে অসুবিধা হচ্ছে। বন্ধুরা বিশাল বড় এক মেলা, ঠিক আছে, মানে আমি এতক্ষণ ধরে যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এতক্ষণ যে আমি নিজে ঘুরছি, মানে আমার মন ভরে গেছে, ঠিক আছে, কিন্তু তবু ইচ্ছে আছে ঘুরে যাই। মানে ওই দিক থেকে এই দিকে এলাম, এই দিকের এলাকাটা জুড়ে, এই দিকের গ্রাউন্ডটা জুড়ে এত বড় একটা মেলা বসেছে, আবার এই দিক থেকে আবার ওই সাইডে, মানে যেদিক থেকে এলাম ওই দিক থেকে লেফট সাইডে বসেছে একটা এরকম ধরনের মেলা, মানে আরেকটা মেলা দেখা বাকি আছে। তো দেখতে থাকো। আর পেছনে দেখতে পাচ্ছ ত্রিদলা, নাগরদোলনা, আর পেছনে সামনে যে নিচে ডাউন হয়ে যাচ্ছে, ভিড়টা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা হরেক রকমের আচার, চকলেট, হজমি, যেটা সব মেলাতেই বসে, এখানে অনেক বড় বিশাল করে এক বসেছে।
বন্ধুরা এদিকে শীতের বস্ত্র বসেছে পরপর, এইদিকে সোয়েটার, শাল, ব্ল্যাঙ্কেট, এই সমস্ত কিছু। এইদিকে ব্যাগের দোকান, প্রত্যেকটা স্টলই বন্ধুরা অনেক বড় বড়। এইদিকে চাদরের আর পর্দা, এই সমস্ত কিছু। অনেকক্ষণ ধরে শুধু ঘুরেই যাচ্ছে, এবারে কিছু পেট পুজো করা যাচ্ছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঢুকেও গেছি আমি, অনেকক্ষণ ধরে ঘুরছি, দেখাচ্ছি। আর অনেক বড় মেলা বন্ধুরা, অনেক বড় মেলা, মানে ঘুরে শেষ করার মতো না। তুমি মেয়ে ঠিক বলেছো, দাদু বলছে ফাঁকা দেখে চল, ফাঁকা দোকান দেখে খাবো কিছু। মেলায় আবার ফাঁকা দোকান কোথায়? এত জনসংখ্যার মধ্যে ফাঁকা দোকান কোথায়? এতক্ষণে ভিড়টা হয়েছে, এতক্ষণ ছিল না, এবারে চলতে একটু কষ্ট হচ্ছে। ভালোই ভিড়, ফাঁকা পেয়েছি, কিছুটা হলো ফাঁকা পেয়েছি। পাপড়ি চাট কিছু খাই, তারপর দেখা হচ্ছে। একটু খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বেটা ভালো পেরেছিলি রে, দেবে না। বন্ধুরা 20 টাকা 30 টাকা করে পানের দাম, খুব বেশি না, ঠিকই আছে। এমনি নর্মাল দোকানেও 12 টাকা 15 টাকা করে নিয়ে নেয়। আগুন জ্বালানো পান, বেনারসি পান সুন্দর করে দিচ্ছে। ভাবছি খাই একটা, এই নিয়ে একটা, আমার দেখা হচ্ছে। হ্যাঁ ফায়ার পান কত? 50। পার্থক্য কি? ফায়ার পান খাবো না, নর্মালি পান খাই নাকি? কেমন লাগছে? ভালো, বাহ, পানটা বেশ ভালোই লাগবে। বন্ধুরা পানটা আমার এখনো মুখে ঘুরছে, আর প্রচন্ড ভিড় বন্ধুরা, আর একেবারে মাথার উপরে ব্যাগ ঝুলছে আমার, দেখতে পাচ্ছি। এত ভিড়ের মধ্যে সত্যি মানে চলা খুবই কষ্টকর। অসংখ্য ভিড় বন্ধুরা, অসংখ্য ভিড়। ভিড়ে ঘুরে গেছে বন্ধুরা। বাচ্চা ছেলে বাড়িতে আছে। হরেক মাল 50 টাকা, হরেক মাল 50 টাকায় পেয়ে গেলাম। গাড়ি আর হেলিকপ্টার এই যে এই দোকানে। এই মেলা ঘুরে শেষ করা অসম্ভব ব্যাপার। হেভি ভিড় বন্ধুরা, হেভি ভিড়। কিছুক্ষণ আগে ছিল না, মানে যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে বন্ধুরা। এইদিকে রোডটা শেষ করলাম, এবারে ওই দিকে যাচ্ছি। চলো, আমার দর্শকরা কিন্তু জানতে চাইছে তুই একা একা ফুচকা খেয়ে নিবি, ঠিক আছে? ফুচকাটা যে খেলি তুই একা একা, ঠিক করলি কি? হ্যাঁ হ্যাঁ বদমাইশি, হাসিটাও তোর বদমাইশি। হ্যাঁ বন্ধুরা, ওই রোড
থেকে এইদিকে রোতে চলে এলাম। আর এটা একটা আলাদা মেলা, আর এইদিকেও আলাদা একটা স্টেজ করা হয়েছে। আর এইদিকে বিশেষ করে মানে হাতের তৈরি সমস্ত কিছু আছে, বেশিরভাগ মানে পোড়ামাটির জিনিস আছে সমস্ত কিছু। আমার সামনে একটা পোড়ামাটিরই তৈরি মানে মূর্তি, হাতের কারিগরি নিয়ে বসেছে। খুব সুন্দর সুন্দর একটা মূর্তি আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা কাপগুলো না এখানে খুব সুন্দর, মানে যেমন হ্যান্ডি আর মাটির কাপ, চাকে একটা যে মাটির কাপের চাকে যে একটা মানে অনুভব ফিল পাওয়া যায়, মানে ওই জন্য দাঁড়ালাম। একটা নেবো মানে চিন্তা ভাবনা করছি, দেখা যাক কোনটা নিই। দারুণ কাপগুলো, অসাধারণ। 30 টাকা করে, 25 টাকা করে, 50 টাকা করে দাম, খুব সুন্দর। বন্ধুরা এত বড় মেলা একদিনে ঘুরে শেষ করার মতো নয়, কিন্তু বেশি সময় নিয়ে আসিনি তাই ঘুরে দেখাতেই হচ্ছে। আশা করি ভিডিওটা আজকের অনেকটাই বড় হবে, যেহেতু এতগুলো স্টল কভার করা মুখের চারটিকোনি কথা নয়, সবগুলোই সুন্দর সুন্দর। আর ওখানে পোড়ামাটির যে কাপ বিক্রি করছিল স্টলে, একটা নিলাম, খুব সুন্দর কাপগুলো, দামগুলোও খুব কম। বন্ধুরা কাঠের জিনিস মাত্র 50 টাকা করে পিড়েগুলো, কাপড় পাপড় খুব দারুণ। দেখি দেখি খাওয়া কেমন লাগে, দারুণ বন্ধুরা, খুব সুন্দর। বন্ধুরা যেদিকে ঢুকছে সেদিকে বিরাট বড় বড় ময়দান জুড়ে বিষ্ণুপুরের মেলা দাঁড়িয়ে আছে। বন্ধুরা এটা হচ্ছে বাঁকুড়া জেলা সবলা মেলা। বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না, পাঁপড় খাওয়ার মেলা ঘোরো। আর সব দিকে একই সমান স্টল, মানে যা কিছু আর কি বসে এদিকেও সেই রকমই স্টল বসেছে, কোনো পার্থক্য নেই তেমন। আর এক জিনিস বারবার দেখিয়ে লাভও নেই। আর ভিডিওটা আশা করি আজকের অনেকটাই বড় হয়ে গেছে। এই মঞ্চের কাছে এলাম, রামানন্দ মঞ্চ, এটা আলাদা মঞ্চ। ওই মঞ্চটার নাম কি ছিল? যদুভট্ট মঞ্চ ছিল ওটা, এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। প্রথমে একটা গোপেশ্বর মঞ্চ, হ্যাঁ প্রথমে একটা গোপেশ্বর মঞ্চ। তো একটু এখানে খানিকটা সময় কাটিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে বেরিয়ে যাবো। হাতে ঝোলা থলি বিক্রি হচ্ছে। বন্ধুরা এটা প্রথমেই তোমাদেরকে মেলার ঢুকতেই প্রথমেই দেখালাম, এটা হচ্ছে ডোকরা কাজ। আর টেরাকোটা গুলো তো দেখতে পাচ্ছ মাটির কাজ, আর এগুলো হচ্ছে ডোকরার কাজ, যা সম্পূর্ণ পিতলের তৈরি। বন্ধুরা
বা বন্ধুরা একবার ভিড়টা দেখো জাস্ট। এই মঞ্চ থেকেই তার সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশন হবে। তাই যে সমস্ত দর্শকবৃন্দ আজকের এই পঞ্চম দিনের কৃষ্ণপুর মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন তাদেরকে সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমরা কৃষ্ণপুর মেলা এবং উৎসব কমিটির আহ্বান জানাই। ফাইনালি বন্ধুরা আমরা এখান থেকে বেরোচ্ছি, আর অনেকটা ভিড় হয়ে গেছে। কিছুটা ফাঁকাতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এতটাই ভিড় ছিল মানে বলে বোঝানোর মতো নয়, অনেক ভিড় ছিল, অনেক মানে যত রাত বাড়ছে তত জনসংখ্যা বেশি হচ্ছে। তো চলে এলাম, সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এত বড় ময়দান, পুরো কলেজের মাঠ, স্কুল জুড়ে ওখানে যে মাঠটা আছে ওখানে প্রত্যেকটা পাশাপাশি একটা করে হাই স্কুল, সবগুলো স্কুল এই যে চলে এসেছে আমার ভাই। তো সবগুলো স্কুল কলেজ সব কিছু অ্যাটাচ, ওই জায়গাটা পুরোটাই গভর্নমেন্টের এরিয়া বলতে পারো। তো পুরো এলাকাটা জুড়ে মোটামুটি 3টে মেলা বসেছে, ঠিক আছে। কিন্তু সবগুলো অ্যাটাচ হলেও ইনভেস্টমেন্ট আর তোমার যে একটা কন্ট্যাক্টের ব্যাপার আছে সেটা হয়তো আই থিঙ্ক আলাদা হতে পারে বা একসাথেই হতে পারে, কিন্তু পুরো মেলাটা জুড়ে নাম কিন্তু বিষ্ণুপুর মেলায়। আর বন্ধুরা বিষ্ণুপুরে যদি কিছু বিখ্যাত হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই বিষ্ণুপুর মেলা। এই মেলাটা যেটা তোমাদেরকে ভ্রমণ করে দেখালাম, প্রত্যেকটা দেখালাম, সমস্ত কিছু দেখালাম। বেসিক্যালি বিষ্ণুপুর মেলাটা কিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে প্রথমত টেরাকোটা আর ডোগরা, ঠিক আছে, যে হাতের কাজ আছে, একটা যে পোড়ামাটির শিল্প, সব কিছুই টেরাকোটা মাটির শিল্প। ডোগরাটা হচ্ছে তোমার পিতলের মধ্যে ঠাকুরের প্রতিমা, পোড়ামাটির যে তোমাদেরকে কাপগুলো দেখালাম, অসাধারণ কাপ বন্ধুরা, ছোট থেকে শুরু করে বড় সমস্ত কিছু আছে। তারপর হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু, ব্যাগ থেকে শুরু করে পার্স থেকে শুরু করে পাখা থেকে শুরু করে চাদর থেকে শুরু করে মানে সমস্ত কিছু এভরিথিং, মানে একটা ঘরে যে যা দরকার সমস্ত কিছু এই মেলাটাতে এলে তোমরা পেয়ে যাবে। আর আমার তো ঘুরে দারুণ লাগলো, অবশ্যই প্রথমবার বিষ্ণুপুর মেলা ঘুরে দেখলাম, তার সাথে তোমাদেরকেও দেখালাম 37তম বিষ্ণুপুর মেলা। এবারে 2024-এ 37তম বিষ্ণুপুর মেলা তোমাদেরকে ভ্রমণ করে দেখালাম, সমস্ত কিছু তুলে ধরলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আশা করি, আমি জানি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তার পেছনে একটাই কারণ, সত্যি একটাই কারণ, তার পেছনে এতগুলো স্টল, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো এরকম একটা ব্যাপার। তাই অনেকগুলোই স্টলই ক্যাপচার করতে হয়েছে আমাকে, অনেক কিছু দেখাতে হয়েছে। অ্যান্ড বাদ বাকি এটুকুই দেখতে থাকো। অ্যান্ড নেক্সট দিন দেখা হচ্ছে বিষ্ণুপুরের আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। অ্যান্ড আপাতত আজকে এখানে শেষ করছি। অ্যান্ড হ্যাঁ, বাদ বাকি অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, তার আগেও কিছু লাইভ পারফরমেন্স হয়েছে, তুলে ধরেছি, দেখতে পেয়েছো ব্লগের মাধ্যমে। অ্যান্ড তো চলে এলাম ফাইনালি, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছি, মানে এত ভিড় মানে বলে বোঝাতে পারবো না গাইস, তোমরা দেখতেই পেলে। অ্যান্ড হাতে খানিকটা সময় রেখে চলে এসো বিষ্ণুপুর মেলা ভ্রমণ করতে, এবারে না হোক নেক্সট টাইম ট্রাই করো তোমরা। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাকি টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল আমার যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট দিন বিষ্ণুপুরের নতুন এক ব্লগের সাথে। আজকের জন্য টাটা, লাভ ইউ, বাই বাই গাইস, বাই, টাটা।